এটা মাংসের কোনো রেসিপি না, তবে স্বাদের দিক থেকে মাংসের থেকে কোনো অংশেই কম না। আসসালামু আলাইকুম সকলকে। আজ দেখাবো বাঁধাকপি আর ডিমের অনবদ্য একটা রেসিপি, যেটা কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না আসলে এটা মাংস ছিল না, শুধুমাত্র বাঁধাকপি আর ডিম দিয়ে বানানো একটা রেসিপি ছিল। বাঁধাকপি হলো শীতকালীন খুবই সহজলভ্য এবং সহজপ্রাপ্য একটা সবজি। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদের বাসায় কিন্তু চলেই আসে, আর আমরা সেটা দিয়ে সাধারণত বিভিন্ন প্রকারের ভাজিই করে থাকি। তো একঘেয়ে ভাজি থেকে বের হয়ে মাঝে মধ্যে এমন একটা রেসিপি হলে কিন্তু মন্দ হয় না। তার জন্য প্রথমে লাগবে আমাদের একটা বাঁধাকপি। আমি এখানে একটা বাঁধাকপিকে অর্ধেক করে যতটা সম্ভব কুচি করে নিয়েছি। অর্ধেকটা হলেই আমার হয়ে যাবে, গোটাটা লাগবে না। আর লাগবে গাজর। আমি এখানে মিডিয়াম সাইজের একটা গাজরকে কুচি করে নিয়েছি, আপনি চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন। বাঁধাকপি আর গাজর কুচি করা হয়ে গেছে, এখন একটা পাত্রে সবকিছু তুলে নিচ্ছি। আজকে আমি 2টা ডিম দিয়ে রেসিপি করব, তাই এখানে অর্ধেকটা বাঁধাকপি নিয়েছি। আপনি যদি পরিমাণে বেশি করতে চান, যেমন একটা বাঁধাকপির করতে চান, সেক্ষেত্রে আপনাকে 4টা ডিম ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে বাঁধাকপি আর গাজরটাকে খুব ভালোভাবে একটু কষলে নিচ্ছি। কিছুক্ষণ কষলালেই সবকিছু নরম হয়ে আসবে, আর এগুলো একটু নরম হয়ে আসলেই ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে বেশি তেলের দরকার নেই, সামান্য একটু দিলেই হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নরম হয়ে আসলেই ধুয়ে পানি ঝরানো কুচি করা গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখানে আরেকটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবকিছু দেওয়ার পরে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যেন তলাতে লেগে না যায়। চুলার আঁচটা একদম লোতে রেখে করতে হবে, কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। শুকনো উপকরণগুলো দেয়া হয়ে গেছে, আর তেমন কোনো মশলার প্রয়োজন নাই। এখন অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত বাঁধাকপি আর গাজরটা নরম হয়ে না আসছে। সবকিছু 80% সেদ্ধ হবে, এমন পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিম 2টাকে আমি খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। এখন ফেটানো ডিমের ভেতর আগে থেকে সামান্য ভেজে রাখা বাঁধাকপি আর গাজরের মিশ্রণটা খুব সাবধানে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আটা বা ময়দা যে কোনো কিছু একটা দিলেই হবে। আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে লবণ মরিচ সবকিছু দেয়াই আছে, তাই এখানে আর আলাদা করে কোনো কিছু দেওয়ার দরকার নেই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে ডিম আর বাঁধাকপির মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। চেষ্টা করতেছি যতটা সম্ভব গোল আকৃতি দেওয়ার। স্প্যাচুলার সাহায্যে যতটা সম্ভব চেপে চেপে গোল আকৃতি দেওয়ার চেষ্টা করছি। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব 5 মিনিটের জন্য। চুলার আঁচটা এই পর্যায়ে একদমই মিডিয়ামে রাখতে হবে, নইলে নিচ থেকে পুড়ে যাবে, কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। 5 মিনিট পর ঢাকনাটা খুলে অমলেটটাকে খুব ভালোভাবে সাবধানে উল্টে দিতে হবে। একটুখানি অসাবধান হলেই কিন্তু অমলেটটা ভেঙে যেতে পারে। এক পাশ রান্না করার পর অপর পাশ হতে খুব একটা সময় লাগবে না, 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করলেই হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ইচ্ছে মতো পিস পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু এখনই খাওয়ার জন্য রেডি। গরম ভাতে অথবা এমনিতেই এটা আপনি চাইলেই এখন খেতে পারবেন, তবে আমি এখনই এটাকে খাবো না, আর একটু মজাদার বানাবো। অমলেটটাকে পিস পিস করে 4 কোনা আকৃতি দিয়ে কাটা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাটা লেগে না যায়। স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে এই পর্যায়ে আস্তে আস্তে কেটে রাখা বাঁধাকপির টুকরাগুলা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব আলতো হাতে একটু এপাশ ওপাশ উল্টে দেব। ঝোলটা একটু টেনে আসলে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়া। তৈরি হয়ে গেল বাঁধাকপি আর ডিমের দুর্দান্ত একটা রেসিপি। স্বাদের দিক থেকে মাংসের থেকে কোনো অংশেই কম না। একবার তৈরি করে খাওয়ালে বাড়ির সবাই বারবার আবদার করবে এই রেসিপিটা তৈরি করে দেওয়ার জন্য। ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।